দেখুন আজকে কালিয়াচকে কি হলো। কালিয়াচকে ঈদের বাজার করতে গেলে অবশ্যই সতর্ক থাকুন। আজকে কালিয়াচকে আমাদের সামনে একটি ঘটনা ঘটলো। একজন ব্যক্তি ভিড়ের মধ্যে থেকে একটা সাধারণ মানুষের পকেট থেকে মোবাইল চুরি করে পালাচ্ছিল। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জালালপুর টিভি। আর আজকে হচ্ছে পবিত্র রমজান মাসের 20 নম্বর দিন। আর আজকে আমাদের 30 দিনে 30টি ব্লগ ভিডিও আপলোড করার 26 নম্বর দিন। তো বন্ধুরা, প্রত্যেকদিনের মতো কিন্তু আজকেও আমরা টোটো নিয়ে ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর আমরা এখন আছি কালিকাপুর রেল গেটের কাছে। আর এই রেল গেট নিয়ে কিন্তু কালিয়াচকের মানুষের যাতায়াতে অনেক অসুবিধা হয়। আর এখন পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা কিন্তু প্রতিদিন এখানে আধা ঘন্টা 1 ঘন্টা করে দাঁড়িয়ে থাকি একবার পার হওয়ার জন্য। আর আজকে কিন্তু আমরা একটুর জন্য পার হয়ে গেছি, মানে হাতটা ফেলছিল, তার আগে কিন্তু আমরা চলে এসেছি। প্যারি সমাজ গই। তারপরে আমরা টোটো নিয়ে চলে গেছিলাম কালিয়াচক হাটের দিকে। আর এখানে এসে কিন্তু আমরা অনেক বড় একটা জাম্পে ফেসে গেলাম। আর একটা কাকা কিন্তু এখানে শশা বিক্রি করছিল। আজকে কিন্তু কালিয়াচকের শশার রেট ছিল 20 টাকা এবং 30 টাকা কিলো। আর হাট খোলা রাস্তাতে এসে কিন্তু আমরা একটা অনেক বড় জাম্পে ফেসে গিয়েছিলাম, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর আজকে কিন্তু কালিয়াচকে হাজার হাজার মানুষের ভিড় ছিল। আর এই জাম্পের মধ্যে কিন্তু আমরা টোটো নিয়ে ওয়েট করছিলাম যে কখন জাম্প ছুটবে। আর তখনই কালিয়াচকে আমাদের সামনে একটি ঘটনা ঘটলো। একজন ব্যক্তি এই ভিড়ের মধ্যে থেকে একটা সাধারণ মানুষের পকেট থেকে মোবাইল চুরি করে পালাচ্ছিল। পরে আশেপাশের মানুষ সবাই মিলে অনেক কষ্ট করে তাকে ধরে ফেললো। দেখতেই পাচ্ছেন আপনারা। পরে সেই চোরটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো, দেখতেই পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা, এখন ঈদের বাজার চলছে, তাই কালিয়াচকে অনেক ভিড় হচ্ছে। এই সময় চোর ছেঁচড়াও সুযোগ নেওয়ার চেষ্টা করে, তাই সবাইকে একটু বেশি করে সতর্ক হয়ে থাকতে হবে। বাজারে গেলে নিজের মোবাইল, টাকা পয়সা ভালোভাবে ধরে রাখুন। ভিড়ের মধ্যে পকেট ও ব্যাগের দিকে খেয়াল রাখুন। অপরিচিত কেউ ধাক্কাধাক্কি করলে সতর্ক হন। কোনো সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে আশেপাশের মানুষকে জানান। সবাই যদি একটু সচেতন থাকি তাহলে এই ধরনের ঘটনা অনেকটাই কমে যাবে। ঈদের আনন্দ যেন আমরা সবাই ভালোভাবে উপভোগ করতে পারি, তাই সবাই একটু সাবধানে থাকবেন, নিজের জিনিসপত্র দিকে খেয়াল রাখবেন। ঈদের খুশি সবার সাথে ভালোভাবে কাটুক, এই দোয়া করি। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটি এখান থেকে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে ফলো করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।